তো সরকার কি করবে? সরকারের তো কিছু করার নাই, শুধু ফেসবুকে পোস্ট করা আর হচ্ছে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো ছাড়া এই সরকার আর কিছু করে নাই, করার মতো সক্ষমতাও নাই, শক্তিও নাই। কংগ্রেসের সভানেত্রী তিনিও একই ধরনের কথা বললেন, হ্যাঁ, যে ইন্দিরা গান্ধী তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়ক, নেতৃত্ব দিয়েছেন। আমরা কারারে ভাই, আমরা কি রোহিঙ্গা? যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের সরকার না, বা এটা কিন্তু কোনো জাতীয় ঐক্যমতেরও সরকার না। তো সরকার কি করবে? সরকারের তো কিছু করার নাই, শুধু ফেসবুকে পোস্ট করা আর হচ্ছে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো ছাড়া এই সরকার আর কিছু করে নাই, করার মতো সক্ষমতাও নাই, শক্তিও নাই। যাদের করার সক্ষমতা আছে এবং শক্তি আছে তারা হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে তো সরকারের একটা দূরত্ব রয়েছে। সুতরাং ঠিক এই ক্রাইসিসটারও কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করবে ভারত। এবং আপনারা দেখেন যে এই আওয়ামী লীগের আমরা নিষিদ্ধের কথা বলে আসছি, তাদের কার্যক্রমকে বন্ধের কথা বলে আসছি। আওয়ামী লীগ তো অ্যাকচুয়ালি ইজ নট আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানেই হচ্ছে বিজেপি বা ভারতের উগ্র আগ্রাসী আধিপত্যবাদী শক্তি। এবং খুবই মানে দুঃখজনকভাবে হলেও আমরা দেখলাম যে আপনার কংগ্রেস থেকেও কংগ্রেসের সভানেত্রী তিনিও একই ধরনের কথা বললেন, হ্যাঁ, যে ইন্দিরা গান্ধী তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়ক, নেতৃত্ব দিয়েছেন। আমরা কারারে ভাই, আমরা কি রোহিঙ্গা? তাহলে আমরা কি করলাম? এখানে আমাদের এই প্রশ্নের উত্তরটা আসলে খুঁজতে হবে। যদি ধরে নেই যে ইন্ডিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে সহযোগিতাটা করেছিল সেটিকে তারা ইন্ডিয়ার বিজয় মনে করতেই পারে, তাহলে আমাদের বিজয় কোথায়? অবশ্যই আমাদের বিজয়টা খুঁজে বের করতে হবে। আমাদের বিজয় হবে তখনই যখন আমরা পুরোপুরিভাবে আমাদের 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি থেকে ইন্ডিয়ান আধিপত্যবাদকে আমরা মুক্ত করতে পারবো। আমি অবশ্যম্ভাবে মনে করি যে আমাদের একটি লড়াই এবং একটি সংঘাত এবং একটি সংঘর্ষ এই আধিপত্যকে বাদ থেকে মুক্ত করার জন্য এটি আসন্ন। ভারতের সাথে আমাদের একটা সংঘর্ষ একটা আসন্ন। এই জন্য জাতীয়ভাবে এবং জাতিগতভাবে দলমত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার বলেন যে গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত, কমিউনিস্ট পার্টি বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে এটার জন্য দ্রুত সময়ের ভিতরে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। নাহলে কিন্তু মানে অপ্রস্তুত থাকলে আমাদেরকে কিন্তু হয়তো পস্তাতে হতে পারে।